হুজুরের 4 টাকা দিতে গেলে কলজা খাবে। হ্যাঁ, ওই আপনাদের টাকানে আমরা মাদ্রাসা করি, পোলা বাংলারে খাওয়াই, এতিম ছাত্র করি, গঠন করে জায়গা কিনি, যেন একটা মাখরাজ হয়, সুন্নতের মাখরাজ। দেখছেন না আমাদের ফেসবুকে আমি একটা জায়গা কিনছি, 3 তলা 4 তলা করে একটা সুন্নতের মাখরাজ বানাইবো। এখানে এতিম ছাত্র ফুল তুলে সাবজাদার মতন, মানে আমি নিজের, আমার আফসোস আছে, আমি নিজে যেন এতিম ছাত্ররে গোসল করাইতাম পারি, খাওয়াইতাম পারি, এইরকম মনটা আছে এই ফুলাটার। কিন্তু এখনও তো এইরকম দন হয়েছে না। আলহামদুলিল্লাহ কইতেন না? আমার পুরো টার্গেট আছে যে এইরকম একটা বাগান করে দিব, যেন মরলে উপরে হাজার হাজার হাফেজ যেন আমার প্রতিষ্ঠান থেকে বার হয়, আর যেন সারা বাংলাদেশের যে মানুষের জন্য যেন দোয়া করে। এটাই আসলে আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। এই জন্য এইদিকে মাহফিলে গেলে এখন শিক্ষা পাইলিছি। আর একবার অলিউল্লাহ আশিকের আমি 2 জন, আমরা কইছি 2টা মাহফিল, কইছি এশারের পরে দিব, কয় আপনা এ নজর দিব মনে। আমি গেছি বাবা, যাওয়ার পরে যে আমার ঘরের ভিতরে বন্দি করে রাখলো। আচ্ছা আমি কি পাগল নি না সুর আসলাম, আমার তো বন্দি করে রাখছে। কোন আপনারা কিন্তু কষ্ট লাগে না? হ্যাঁ, অনেক কষ্ট লাগে না? একটা মানুষ, আমি মনে করি সিলেট আমার মারফেটও আছে, মারফেটও আছে, মায়া লাগে, ভালো লাগে। এই জন্য আমার সিলেট মাহফিল বেশিও। সিলেট প্রত্যেকটা জায়গায় আমার মাহফিল, মানুষে ভালোবাসে। জগন্নাথপুর আজ আবার আসতেছে, এরপর যে নাচনানি হাতিয়া দাখিল মারতেছে, আবার এদিকে আসতেছি। এবার অনেক মাহফিল মোটামুটি কম দিছি, একটু ভালো ভালো জায়গা দেখে এগুলা দিয়ে দিছি। কেন জানেননি? হ্যাঁ, এরপরও জগন্নাথপুরে দিছি। আর ওইদিকে ঢুকলো এই ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, সাবরতলা, গোবরতলা, আমতলা, জামতলা, মমতলা, আর যে মনে চাইলেতে দিছে ডাইল ভাত খাওয়াইয়া দিছে কিছু। রাত্রে আইতেছে, দেখা যায় রাস্তার মধ্যে গাছপালা, আসসালামু আলাইকুম মামু, ব্যারিকেড। যে মনে 4-5 টাকা দিছে না, ওই একটু আইনা খাইলাম না, আসসালামু আলাইকুম মামু সাহেব, যা আছে দিয়ে দেব, নাইলে গলা একবার ফিস। চিন্তা করছেন? ওই হ্যাঁ ওই ফোন দেখো, দেখো উজুর যাইতেছে আজ করে মাল কামাইয়া, আর 2টা দিনে মারছে যাব। গাছ পালাইয়া এখন আপনি কি করবেন কোন? এটা এমন রাস্তা, এটা আমরা এই ভিআইপি রাস্তা না যে গাড়ি ড্রাইভার ঘুরে দেব। এটা যদি খালি এমনি দিতে, এমনি ডেক্কা মারে নদী তলাই দিব, পানিও নিয়ে খাইয়া তো বুঝুনি শেষ। বেশি দেখা গে, ও বাবা তো কষ্ট লাগে। আর এমন জায়গায় বাথরুমও গেছেন, পায়খানা করতেন, গিয়ে দেখা যায় নিচ দেখা যায়। আর আমি একবার খালি আমার ডায়রি হয়ে যায়, বুঝছেন? কি খাইবেন? গরু জিব্বা টিব্বা লেন যাবেন, যা হারাই দেয়। এরপরে দেখা যায় আবার প্রস্রাব খানা গেলে কই বাইয়া 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 লইয়া গেছে ও টিলার মধ্যে। আপনারা কইতে পারেন যে এটা গিফত করে, এটা গিফত না, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, কিন্তু পরিষ্কার নাই। আরে বলা রিক্সা চালায় বেড়ায়, এবার গরুটা যদি সুন্দর করে রাখে, বর্তাইতে যদি বাদ দেয় পরিষ্কারের মধ্যে, তুমি তুমি কি গরুর গোস্ত খাইবা আর মুরগির গোস্ত? মোল্লারা গরু খাইবার লাগে আর মুরগিও খাইবিলে তো পাগল না। শীতলের ভর্তা বানাইয়া দিন, এটা আরো বেশি ভালো যদি পরিষ্কার হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা হয়। আর এইগুলা ভিআইপি ঘর, কিন্তু দেখা যায় সিআইপি না বানাই দিছে ওই পুকুরের উপরে আমাদের লেফটিন, নিচে দেখা যায় ফাঙ্গাস। হুপ্পুর হুপ্পুর করে খালি লারা মারে, আর ফানি একবার চিটে চিটে করে। আমি ফাল মারে দূরে যাবো, কি হুজুর আমাকে মারি, এটার ভিতরে তো মাল। চিন্তা করছেন? আর এই ফাঙ্গাসে বাজারে বিক্রি করে, এটা অৎকার মনে হয় থাইল্যান্ডের মাগুর, ঠাস ঠাসে টাস টাসে করে, গেদ গেদি করে। কোন আপনার কই যেতেন? এরা বেশি আয় করে না, বেশি আয় করে লাই, এদিকেও আপনার ছাড়তেছেন, এদিকে খাইতেছে, আবার হিটা এমন দিনে বাজার বিক্রি করতেছে। এগুলা আমাদের এদিকে এইরকম পরিবেশ না। এখানে আমরা হয়েছে